নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও, সবার জীবনে প্রয়োজন হবে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন। একটা মানুষ যখন মারা যায় 40 দিন পর্যন্ত যেই বাড়িতে সে থাকে, সেই বাড়িতে 40 দিন পর্যন্ত তার রুহটা ঘুরতে থাকে। কেন ঘুরে জানেন? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, রুহু কেন ঘুরে। যিনি মারা যায়, ওনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, নাতি নাইনাতকুর, বউ সবাই কিন্তু থাকে না। শুধু যাদের জন্য সারা জীবন উনি খেটে গেছে, করে গেছে, ওই ব্যক্তিটাই থাকে না, আল্লাহ তাআলা নিয়ে যায়। যদিও আমরা সবাই একদিন যাব ইনশাআল্লাহ, কারণ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়, চলে যেতে হবে, এটাই বাস্তব। তবে কাদের জন্য কি করলেন, কাদের জন্য কি রেখে গেলেন, এটা আপনার রুহু যখন বের হবে তখন আপনি নিজে টের পাবেন। 40 দিন পর্যন্ত রুহু এই জন্যই ঘুরে, দেখে যে আমাকে কে মায়া করে, আমার জন্য কে ভেঙে পড়েছে, আমার জন্য কে না খেয়ে রয়েছে, আমার জন্য কে চিন্তা করতেছে। উনি এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার পর যখন দেখে আসলে ওনার জন্য মন থেকে কারো কাছেই ওনার প্রতি ভালোবাসা নেই, যখন জিনিসটা উনি বুঝতে পারে, তখন উনি একটা জিনিসই দুঃখ করে যায় যে হায় আল্লাহ, আমি দুনিয়ার সারা জীবন থেকে কি কাজ করলাম, যাদের পিছনে উৎসর্গ করে দিলাম সারা জীবন, আজকে তারা তো আমাকে ভুলে গেছে। মারা যাওয়ার 2 দিনও হয় নাই, তারা আমাকে ভুলে গেছে, আমার নাম কেউ স্মরণ করে না। কাদের জন্য সারা জীবন আমি করে গেলাম, হায় খোদা। তখন সেই রুহু এইভাবে আফসোস করতে থাকে। তখন 40 দিন পর্যন্ত এইভাবে পর্যবেক্ষণ করতে থাকে যে উনাকে কে ভালোবাসে। তবে উনি যে রুমে ঘুমাইতো, ওই রুমে উনি আশেপাশ দিয়ে থাকে, কারণ ওই রুমের একটা মায়া ওনার থাকে, কারণ উনি ওই রুমে উঠছে, বসছে, থাকছে, ঘুমাইছে, কত আনন্দ ফুর্তি করছে, ওই রুমের একটা মায়া। যখন সবার প্রতি মায়াটা উঠে যায়, তখন তার রুমের ঘরের প্রতি ওই মায়াটা থাকে। থাকার পর তখন দেখা যায় ওই রুমও কোনো সারা শব্দ দেয় না। তখন ওই রুহু একটা কথাই দুনিয়ার মানুষকে বলে যায় যে আমি তো চলে যাচ্ছি, তোমরাও একদিন চলে আসবা, আমি যেখানে যাচ্ছি তোমরাও সেখানে যাবা একদিন। তবে তোমাদেরকে বলে যাই, আজকে আমাকে ভুলে গেছো, কালকে তোমার ছেলে মেয়ে তোমাকে ভুলে যাবে। তবে যেটা শিক্ষা, যেটা জ্ঞান অর্জন করে নিয়ে গেলাম, আর যেটা আমার সাথে গেল, সেটা হচ্ছে আমার আমল আর হচ্ছে আমার ঈমান। এই 2টা জিনিসই আমার সাথে গেল আর আমার সঙ্গী সাথী হলো। তবে হায় আফসোস যে এই 2টা জিনিসের কোনোটাই সংগ্রহ দুনিয়ার জমিনে 80 বছর 90 বছর বেঁচে গেলাম, সংগ্রহ করতে পারলাম না। এটা আমার আফসোস আর দুঃখ রয়ে গেল। এই দুনিয়ার মানুষ আসলেই প্রকৃতপক্ষে সবাই প্রচণ্ড স্বার্থপর। নিজের জন্য মানুষ সব কিছু করতে পারে, কিন্তু অন্যের জন্য কিছুই করতে চায় না, সেটা ছেলে হোক আর ঘরের বউ হোক। এটাই হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য কথা। তাই আজকে 40 দিনের পর আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। ঘর বাড়ি সংসার ছেলে মেয়ে সব কিছু ছেড়ে, সবার মায়া ত্যাগ করে আজকে আমি চলে যাচ্ছি।
তবে দুইটা জিনিসই নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এক আমার আমল, 2 হচ্ছে আমার কর্ম, 3 হচ্ছে আমার ঈমান। তবে ভাগ্য খারাপ, 3টার একটাও আমি সঠিকভাবে দুনিয়াতে করে আসতে পারি নাই। না জানি আল্লাহ কী শাস্তি আমার জন্য রেখেছেন। তখন এই আফসোসটা করে উনি 40 দিন পর তার এই বাড়ি ছেড়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে বুঝতে পারলেন এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। আজকে আপনি চলে যাবেন, কালকে আপনাকে সবাই ভুলে যাবে। থাকবে শুধু আপনার আমল আর আপনার কর্ম, আর হচ্ছে আপনার ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য চেষ্টা করব, সৎকর্ম করব, সৎ পথে চলব, যেটা আমার জীবন সঙ্গী হয়ে আমার সাথে থাকবে। আখিরাতেও ভালো থাকবো, দুনিয়াতেও ভালো থাকবো। ইনশাআল্লাহ আমরা যেন এভাবেই মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন সবাইকে সেই হেদায়েত দান করে। সবাই ভালো থাকবেন আর আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ইসলামিক ভিডিও পাওয়ার জন্য, ধার্মিক ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।